আল্লাহ আপনারে আমারে তৈরি করছে, হাত তৈরি করছে, এই তো চকা মানে কপাল তৈরি করছে, জবান তৈরি করছে, পুরো বডি তৈরি করছে। এই হাত পা চোখ মুখ পুরো বডির মধ্যে আল্লাহ তাআলা তার কোম্পানির সিলটাও মারায় দিছে। আল্লাহ এই হাতটা তৈরি করছে, এই হাতটা তৈরি করার পরে আল্লাহর কোম্পানির সিলটা বসায় দিছে। এখন বলবেন হুজুর এই হাতের মধ্যে আল্লাহর কোম্পানির সিল কই, একটু বুঝাইয়া দেন। আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলছেন আল্লাহ লিখতে লাগে আলিফ লাম হা আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাত যে আল্লাহ তৈরি করছে, হাতের মধ্যে আল্লাহ তাআলা তার কোম্পানির সিল দিছে। এই যে কান যে আল্লাহ তৈরি করছে, এই কানের মধ্যে 3টা প্যাচ আছে। এই প্যাচ দ্বারা মানে এই প্যাচটা দ্বারা মুহাদ্দিসিন ইকরাম বলেন এই জায়গায় দুইটি আলিফ একসাথে হওয়ার কারণে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার কোম্পানির নামটা বুঝাইছে। এই যে মুখমণ্ডলটা দেখতেছেন, এই মুখমণ্ডলের মধ্যে 2টা ভাগ আছে, একটা নিচের ভাগ, একটা উপরের ভাগ। এই যে উপরের ভাগ দেখতেছেন, অনেক ডাক্তার থাকতে পারেন যারা সার্জারি করেন, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন উপরের ভাগ এই কানের লতি থেকে এই পর্যন্ত আসার পরে এখানে একটা শুঙ্ক একটা হাড্ডি আছে। এই হাড্ডি থেকে এখানে 2টা লাম একত্রিত হওয়ার কারণে এখানে আলিফটাকে হদব করে ফেলার কারণে শুধুমাত্র হা আছে। এই জায়গার মধ্যেও আল্লাহ তাআলা তার কোম্পানির নাম দিছে। শুধু তাই নয়, নিচের ভাগে কানের লতির নিচ থেকে এই জায়গার ভিতরে এখানে সুরঙ্গ একটা হাড্ডি আছে, এর দ্বারাও আল্লাহ তাআলা এখানেও আল্লাহর কোম্পানির নাম দিছে। শুধু তাই নয়, এই বডি যে আল্লাহ তাআলা তৈরি করছে, বুক সিনা যাকে বলা হয়, এই সিনাটাও আল্লাহ তাআলা আলিফ লাম দ্বারা তৈরি করছে। এখানেও আল্লাহ তাআলা তার কোম্পানির নাম দিছে। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তুরে তৈরি কইরা, আমি আল্লাহ আমার কোম্পানির সিল দিয়া তুরে বানাইলাম। বান্দা যে হাতের মধ্যে আমি আল্লাহর নাম, এই হাত দিয়ে কেমনে বান্দা তুই গুনাহ করো? বান্দা যে চোখের ভিতরে আমি আল্লাহর নাম, এই চোখটা দিয়ে কেন বান্দা তুমি গুনাহ করো? বান্দা যে কানের মধ্যে আমি আল্লাহর নাম, এই কানটা দিয়ে কেমনে বান্দা তুমি গুনাহ করো? বান্দা তোর কলবের মধ্যে আমি আল্লাহর নাম, এই কলবটা দিয়ে কেমনে তুই গুনাহ করো? বান্দা আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আজকে আপনি আমি এই দুনিয়ার মায়ায় পড়িয়া, এই দুনিয়ার অর্থ সম্পদের মায়ায় পড়িয়া আজ ওই আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেছি। আল্লাহ বলেন বান্দারে এখনো সময় আছে, আয় বান্দা আমি আল্লাহর কাছে আয়। বাজান আর একটা কথা 2টা মিনিটের মধ্যে বলে শেষ করব। এখানে অনেক বাবা আছেন, অনেক বাবার সন্তানও আছেন, মাও আছেন। অনেক সময় দেখবেন মা বাবা সন্তানের মধ্যে ঝগড়া হয় কি হয় না? একটু আওয়াজ করে বলবেন হয় কি হয় না? হয়। মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া লাগে, সন্তান সারাদিন আপনাদের এটা কি বাজার বলে, কুন্দুরহাট অথবা নন্দীগ্রাম বাজারে দেয় টোটো কোম্পানির মতন ঘোরে, সারাদিন খানা নাই, কিচ্ছু নাই, মুখ চোখ শুকিয়ে গেছে, পেট পিট এক জায়গায়। রাত্রি 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় এসে ডাক দেয়, কই মা আব্বা বলেন তো দেখি। এই মায়ার ডাক শুনিয়া এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আওয়াজ করে বলবেন পারে। আর একবার বলেন পারে। আল্লাহ আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা আর বাবা সন্তানের ডাকটা শোনার পরে তড়িৎ গতিতে দরজাটা খুলিয়া ডাক দিয়ে কই বেটা সারাদিন কই ছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। বাপ কান্দে, মাও কান্দে, সন্তানরে আদর করিয়া খাওয়ায় দেয়। আল্লাহ কই বান্দা ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, বাপরে আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে তৈরি করছি। বান্দারে তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না, আমি আল্লাহ তুরে বানাইছি। বান্দা তুরি জবানটা দিছি আমি আল্লাহ, বান্দা তুরি পুরো বডি দিছি আমি আল্লাহ, চোখ দিছি আমি আল্লাহ। আর রহমান আমার মালিক রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছে, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই চোখ কান নাক মুখ সব দিছে আমার আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর বডি, এত সুন্দর ফিগার, সব কিছু দিছেন কে? আর একবার বলেন কে?
আল্লাহ বলেন, এই বান্দা, তুমি যখন রাত্রি 12টা 1টা 2টার দিকে তুমি তোমার মা বাবার দরজায় যায় যখন মা কয়া ডাক দাও, আব্বা কয়া ডাক দাও, ওই ডাক তোমার জবানে বাহির করে দিই আমি আল্লাহ। ওই ডাক তোমার মা বাবার কানে পুছায় দিই আমি আল্লাহ। ওই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, ওই ডাক শুনিয়া তোর মা বাবা ওই গভীর রাত্রিতে ঘরের মধ্যে যেমন তোর জন্য রাগ করিয়া থাকতে পারে না, বান্দারে ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। হাই বান্দা, তুই কি গুনাহ করছিস? তোর গুনার খবর এই দুনিয়ার জমিনে কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা, তুই একটা বার আমি মালিকের দরবারে সিজদা লাগায়া বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। গুনাহ মাফের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই আসমানের মালিকের নাজিলকৃত পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। কষ্ট হবে আপনাদের, গুনাহ হবে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকটা দিতে লাগে, বলেন না আল্লাহু আকবার। বাদান, কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কোরআন কাদেরকে শুনতে ভালো লাগে? দুই হাত উঁচু করে আল্লাহরা দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা নামায় নেন আমার ভাইরা। ইমাম তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ শিফা উস্তাকান কিতাবের ভিতরে চমৎকার করে চেয়ারম্যান সাহেব লিখে দিয়েছেন যে বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, কইতে ভালো লাগে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতের পথে কবুল করতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। কিন্তু বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে বান্দা তুমি আমি আল্লাহর পথ ছাড়িয়া ওই মানব রচিত পথের প্রতীক যখন বান্দা তুমি হয়ে গেছো, এ বান্দা আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া, এরে বান্দা আজকে আমি আল্লাহর কোরআন ছাড়লা, আমি আল্লাহর ঘর মসজিদ ছাড়লা। কেন বান্দা তুমি আমি আল্লাহর হুকুম নামাজ থেকে তুমি দূরে গেলা? কেন বান্দা তুমি রোজা থেকে দূরে গেলা? কেন বান্দা তুমি হজ থেকে দূরে গেলা, যাকাত থেকে দূরে গেলা? কেন নারী তুমি পর্দা থেকে দূরে গেলা? কেন কলিজার টুকরা মুরব্বী আপনি পিতামাতার খেদমত থেকে দূরে চলে গেলেন? কেন সুদের জিন্দেগি কাটাইলেন? কেন ঘুষের জিন্দেগি কাটাইলেন? কেন আপনি জেনা করলেন? মানুষ হইয়া মানুষের উপরে কেন আপনি অত্যাচার করলে? ওই পথটা হইল বাঁকা পথ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা বান্দি শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর পথ, জান্নাতের পথ দেখা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নূর নামক কিতাব আমি আল্লাহ নাযিল করলাম। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কিতাবটা মেনে নেয়, যেই বান্দা বান্দি গুনাহ করতে করতে অন্ধকারের পথের প্রতীক হয়ে গেছে, যেই বান্দা বান্দি গুনাহ করতে করতে জাহান্নামের পথের প্রতীক হয়ে গেছে, ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন মেনে নেয়, আমি
আল্লাহর কোরআন মিনাদ্দুলুমাতি ইলান নূর, ওই বান্দা বান্দির অন্ধকারের পথটাকে আলোকিত করে দিবে, জাহান্নামের পথটাকে জান্নাতি পথ আমি আল্লাহর কোরআন বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, বলতে পারেন হুজুর এই কোরআনটা একটা কাগজের কিতাব, এই কোরআন কেমনে করে মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? এই মুসলমান, এই জায়গার ভিতরে অনেক ওলামা তলাবা থাকতে পারেন, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম নিয়ে আনন্দ করার, কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ভিতরে বর্ণনা করেছে। এই মুসলমান, তার ভিতরে মুহাদ্দিসিন ইকরাম দুইটি কথা বলেছেন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, 2 নাম্বার হইল এই এলাকার মানুষ শিক্ষিত আছেন, ধনী আছেন, গরিব আছেন, নারী আছেন, পুরুষ আছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, বলেন তো দেখি আপনারা লোহা চিনেন কি চিনেন না? আর একবার বলেন লোহা চিনেন কি চিনেন না? আর বন্ধু দেখবেন লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা চকচক করে না মশা পড়ে? আর একবার বলেন চকচক করে না মশা পড়ে? ও বাজার, লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা যেমন মোর্চা ধরে দেয়। বান্দা যখন, বান্দি যখন বাঁকা পথে থাকে, বান্দা বান্দি যখন গুনাহ করতে থাকে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। এরা বগুড়ার বাবাজিরা, এরা নন্দীগ্রামের যুবক বন্ধু, কলিজার টুকরা মা বোনেরা, ওই বান্দা বান্দি যখন গুনাহ করে তখন ওই কলবের ভিতরে মোরসা পড়ে যায়, কালো স্পট পড়ে যায়। ও বাজার, মুফাসসিরিন ইকরাম বলেন, 2 নাম্বার যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি পড়ে, আমার আল্লাহ ওই বান্দা, যেই বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলো, বেশি শুনলো, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে, আমি আল্লাহর কোরআন শোনার কারণে, আমি আল্লাহর কোরআনের মজেদায় ওই বান্দা বান্দির অন্তরের জংগুলি আমি আল্লাহ উঠায়া দিই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার হাতেই দেখি বলতে পারবেন? পিছনের ভাইরা এখন কি এটা? মোবাইল। আমার ভাইরা, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছে, ভাইয়া রাগ করবা না, আমি কিন্তু তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না। দেখবেন এই যুবকদের কাছে যে ফোন থাকে, রাত্রি 1টা 2টার দিকে যদি ফোনে যদি একটা মিস কল আসে, ফোনটা যদি ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস পরে ডাক দেখি, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? আমার কথা হইলো যুবক, তুই প্রেম করবি কি করবি না তোর ব্যাপার। আমার কথা হইলো, এই যে যুবক যুবতীর মধ্যে যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হইল, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আর একবার বলেন, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে কি আল্লাহর সাথে মোহাব্বত হবে না? আর একবার বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। যারা আমি আল্লাহর ওলি হবে, যারা আমি আল্লাহর বন্ধু হবে, বলেন তো দেখি, বন্ধু হইয়া যদি বন্ধুরে যখন গিফট দেয়, পুরস্কার দেয়, এই গিফটটা দামি হয় না কম দামি হয়? আর একবার বলেন, দামি না কম দামি হয়? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আচ্ছা, আজকে আফসোসের বিষয়, আজকে নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা বাবা ভাই বোন মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী গুনাহ করে, নিজের ভাই মা বাবা নিজের বন্ধু বান্ধব গুনাহ করে, মুসলমানের সন্তান একটা বারও বলি না ভাই রে তুই গুনাহের পথ ছেড়ে দে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আপনার বাড়িতে কোরআন আছে, অনেক যুবক ভাই আছে, তোমার বাড়িতে কোরআন আছে। আল্লাহ বলেন ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি কোরআনের ইত্তিবা করবে আল্লাহ তাআলা কোনোদিন তাকে বেইজ্জতি করবে না। আপনার ঘরের তাকের উপরে কোরআনটা আছে, কোরআনটা একটু নামায় একটু মোহাব্বত একটু জড়ায়া ধরবেন, আল্লাহ এর উসিলা বান্দারে মাফ করতে। আপনি কোরআন পড়তে জানেন না, ঘরের তাকের উপরে কোরআন আছে, কোরআনটা একটু নামাইয়া একটু মোহাব্বতের নজরে একটু তাকায়েন, আল্লাহ এর ওসিলাও মাফ করছে। আপনি কোরআন পড়তে জানেন না, এক ভাই কোরআন পড়তে জানে, এক ছাত্র কোরআন পড়তে জানে, আপনি ওই জায়গায় দাঁড়া বলে ভাইয়া তুমি একটু কোরআন পড়ো, ওই যে কোরআন পড়তেছে আপনি যে শুনলেন, আল্লাহ এর ওসিলাও মাফ করে দেয়। আজকে মুসলমান এমন গুনাহের জিন্দেগি গড়াইছি, বউ নামাজ পড়ে, স্বামী ঘুমাইতেছে, ডাক দিয়ে কই কেউ নামাজ পড়তা না, ফকির নির্বেদ কথা কয় নাকি? স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, স্ত্রী ঘুমাই, ডাক দিয়ে কই কেউ ফজর ওঠো নামাজ পড়তা না, না না হইছে, কথা কয় নাকি? একবার বলে না স্বামী তুমি যে গুনাহ করতেছো, তুমি যদি গুনাহ করো আজ থেকে তোমার সঙ্গে থাকবো না, তুমি যদি নামাজ না পড়ো তোমার সঙ্গে থাকবো না। স্ত্রীকে যদি বলা হয় স্ত্রী তুমি যদি নামাজ না পড়ো এই বাড়ির ভাত তোমার জন্য বন্ধ। আল্লাহর কসম, যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী গুনাহ ছাড়বে ওই ঘরে সন্তান জন্ম নিলে সন্তানও গুনাহ ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মাল যদি ভালো হয়, কথা কয় না কে? ফ্যাক্টরি যদি ভালো হয়, কথা কয় না। আমার কথা কি বোঝেন না আপনারা? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো হবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান আপনি আমি গুনাহ করি, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, পুরো জিন্দেগি গুনার গুনাহ। কিন্তু বাদান রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তুমিও যাবারে যুবক, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, মুরব্বী এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আরে কুলিদার টুকরা যুবতী, কুলিদার টুকরা মাগো, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বাঁকা পথগুলো ছেড়ে দেন, আল্লাহর কোরআন ধরেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বলে দিল, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আল্লাহ ওই বান্দা ওই বান্দিরি সবচেয়ে বেশি ভালোবাসে যেই বান্দা বান্দি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে বেশি পছন্দ করে যেই বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি বেশি চায়। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে আমাদের আকাবিরে একজন মুরব্বী ছিলেন। এরা বন্ধু, মুরব্বীদের মুরব্বী, আমাদের কলিজার টুকরা মাথার ছাড়ে তাল। ও বাদান, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গুঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে রে এত কান্না করতেন, কানতে 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 আল্লাহর বান্দা দুইটা চক্ষুখানা অন্ধ হয়ে গেছিলেন। কিন্তু বন্ধু
বন্ধু আল্লাহর বান্দা যে এলাকায় সফরে যাইতেন ওই এলাকায় যদি কোনো কবরস্থান পাইতেন আল্লাহর বান্দা ওই কবরস্থান দিয়ে একটা মানে ওই কবরস্থানটা জিয়ারত করত। কিন্তু বাবাজি একদিন বান্দা আল্লাহর বান্দা ভিন্ন এক এলাকায় সফরে গেছে। খাদিম ডাক দিয়ে কই হুজুর এই তো পাশেই একটা কবরস্থান দেখা দেয়। এরা বন্ধু আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি খাদিম রে ডাক দিয়ে কই খাদিম আমারে একটু কবরস্থানের মিডল পয়েন্টে লইয়া চলো। এরা বন্ধু আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মিডল পয়েন্টে যখন দাঁড়াইছে ভূমিকম্প হইলে যেমন মাটি যেমন থরথর কইরা কাঁপে ওই কবরটা কেমন জানি থরথর কইরা কাঁপতে লাগতেছে। ও বাজান আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মালিক ও মেরে আল্লাহ জমিনে ভূমিকম্প হইলে জমিন এমন কইরা থরথর কইরা নড়ে কিন্তু এটা তো একটা কবরস্থান এই কবরস্থান কেমন জানি থরথর কইরা নড়তেছে। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই কবর থেকে বাইর হইয়া কবরস্থানের বাইরে যাইয়া যখন দাঁড়াইছে মাটি একদম স্তব্ধ হইয়া গেছে। আবার যখন কবরে ঢুকছে আবার কবর কেমন জানি থরথর কইয়া লাফাইতেছে। এইবারে রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মালিক এই কবরের বাহিরে গেলে কবর লাফায় না কিন্তু কবরের স্থানের মধ্যে দাঁড়াইলে কবর লাফায়। কারণ কি আমি বুঝা গেছি রে আল্লাহ এই কবরের মধ্যে আযাব হইতেছে। ও মালিক আমি রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমার দুনিয়ার চক্ষু কানা বন্ধ হইয়া গেছে আমি তো এই চক্ষু দ্বারা দুনিয়ার কোনো কিছু দেখতে পারি না রে আল্লাহ। ও গো মালিক আমি রশিদ আহমদ গঙ্গুই তোমার কাছে বলতেছি আমি এই কবরের হালতটা একটু দেখতে চাই রে আল্লাহ। ও মালিক তুমি তো ইচ্ছা করলে ফকির রে বাচ্চা বানাইতে পারো বাচ্চারে ফকির বানাইতে পারো তুমি তো শিশু বাচ্চার মুখে কথা ফুটাইতে পারো এই কবরের আযাব সহ্য করতে পারি না রে বেটা। ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। মুসলমান বেইরা রে আমার বেইরা আমার বন্ধুরা রে বাদান রে আমার কবরে যদি তুমি আমি গুনাহ লইয়া যাই ওই কবরটা জাহান্নামের বাগান বানায় দিবে আযাবের আস্তানা বানায় দিবে। এই জন্য বলতেছি কলিদার টুকরা মুরব্বি কলিদার টুকরা বাদাল কেন আপনি গুনাহ করেন কেন আপনি গুনাহ করেন এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে লাকড়ি তোমাদেরকে হইতে হবে। বান্দা এখনো সময় আছে ওই গুনাহের পথ ছাড়াও আমি আল্লাহর কোরআন ধরো মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক বলেন না তুমি খালিক মালিক তুমি দুনিয়ার মহাজন হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন হাইরে যার সাথে মোর আমার মেয়েরা আমার বন্ধুগণ এই জন্য গুনাহ ছাড়তে হবে গুনাহ ছাড়তে হবে। নাম শুনছেন হযরত আবু বকর শোনেন কি শোনেন নাই নাম ওমর শুনছেন না এরপরে আলী ওসমান নাম কি শোনেন না আপনারা বলেন তো দেখি এরা জান্নাতি না জাহান্নামী আরেকবার বলেন জান্নাতি না জাহান্নামী। আমার ভাইরা আমার বন্ধুগণ
এই জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমগুরু জান্নাতের টিকিট বাতিল হয়ে গেছে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী গভীর রাত্রিতে জাহান্নামের ভয়ে কান্দে। বাদান আপনি আমি তো তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না। বলেন আপনার কাছে কি এমন আমল আছে যে আমল থাকার কারণে আপনি গুনাহ থেকে সরতে পারেন না? বলেন একটু বাদান, আমি সরাবো, আপনারা ভুলতে হবে না, ঠিক আছে? বলেন এমন কি এমন আমল করছি আপনি আমি? নামাজ পড়ি না, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সারা জিন্দেগির জমিনে হারাম খাইতেছি। এমন কি আমল আছে যে আমলটা করার কারণে আল্লাহ তোমারে আমারে জান্নাত দিবে? এমন কোন আমল তো তোমার আমার কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে কি মাপ চাইতে কি কষ্ট লাগে? আমার ভাইরা, গুনাহ যেহেতু হয়ে গেছে এটা আপনিও জানি আমিও জানি। অনেকে আমরা একলাই গুনাহ করি, পাদ মেরে স্বীকার করে না নাকি? কি কর মানুষ এমন খারাপের খারাপ, পাদ মেরে স্বীকার করার 5-6 জন বন্ধু এক জায়গায় পাচ্ছে, তুই পাচ্ছস, তুই পাচ্ছস, কেউ স্বীকার করে না। পাদ মেরে স্বীকার করে না, হুজুর গুনাহ করে স্বীকার করবো। ভাইরে ওইটা এক জিনিস, এইটা এক জিনিস। তুমি যে নামাজ পড়েনি এটা গুনাহ, তুমি যে চোখের গুনাহ করছো, মিথ্যা কথা বলছো, এটা গুনাহ। এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি যদি একটাবার মালিকের দরবারে সিজদা লাগায় বলতে পারো, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি ফেরেশতারা আমার বান্দা আমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। বান্দারে আমি আল্লাহ, তুই যখন ডাকিস আমি আল্লাহ সহ্য করতে পারি না, যা তোর গুনাহগুলো মাফ করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহর কাছে চাইতে রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? কে কারণে কে আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখায় নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে দেখ, 3টা তাকবীর দিবেন। কয়টা? আরেকবার বলেন কয়টা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, পিছনের মানুষ বসতে পারতেছে না, হাজার হাজার মানুষ এসেছেন, একটু সামনের দিকে কি আসলে গুনাহ হবে? একটু সবাই একটু জিকিরের তালে তালে একটু এক ধাপ করে দেখা, একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন, বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব। দয়া করো দয়ার আল্লাহ, দয়া দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ দে বড়, এটা একটু উচ্চ আওয়াজে কইতে পারবেন আল্লাহু আকবার? হয় নাই, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি আমি তো গুনাহ করি। এই জামানার ভিতরে, দুনিয়ার জমিনে আমাদের একজন আরেকজন মুরব্বী ছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বসিয়া খালি কান্না করতেন। একদিন ছাত্ররা, খুব খেয়াল করবেন, একদিন ছাত্ররা ডাক দেখো, হযরত আপনি কেন কান্দেন বলেন তো দেখি। এখন ওস্তাদ ডাক দিয়ে কই, বাবা গো, আমি একদিন অনেক বড় গুনাহ করছি। নাউজুবিল্লাহ কইতেন না? এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম, প্রতিদিন নামাজের ভিতরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি অনেক বড় গুনাহ করছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কেউ মাফ করতে পারবো না। বলে আর কান্দে। ছাত্ররা ডাক দিয়ে কই, হুজুর আপনি কান্দেন কেন? শুনতে চাই। ডাক দিয়ে কই, বাবা আমি অনেক বড় গুনাহ করছি। ডাক দিয়ে কই, হুজুর বলেন আপনি কি গুনাহ করছেন, শুনবো। আপনি কি গুনাহ করছেন? ছাত্ররা কইতেছে, আপনি কি এত বড় গুনাহ করছেন যে গুনাহ করার কারণে আপনি কাঁদতেছেন? এই গুনার খবর শুনবো, তারপর যাব। আপনারা কি রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
ডাক দিয়ে কই বাবা গো তোমরা শুনে নাও, আমি একদিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছি। ইতিমধ্যে ওইটা নজর কইরা দেখি আমাকে 2 জন পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। জোরে বলেন কয়জন পুলিশ? আর একবার বলেন কয়জন পুলিশ? 2 জন পুলিশ গ্রেফতার করে লইয়া গেল। জানোনি কোথায় লইয়া গেছে? দুনিয়ার কোনো স্থানে নয়, চলে গেছে জিনদের এলাকার ভিতরে, জিন জাতির এলাকার ভিতরে। ওই জিনের জাতির এলাকার ভিতরে আমারে যখন লইয়া গেছে, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমি নজর কইরা দেখি হাজার হাজার জিন জাতি কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। এই জিনদের সামনে একটা খাটিয়া রাখা আছে। ওই খাটিয়া দরিয়া একটা বয় বৃদ্ধ জিন লাঠি লইয়া খাটিয়ার কাছে ডুকরে ডুকরে কাঁদতেছে। একটা হাকিম জিন আমারে ডাক দিয়ে কই হুজুর, আমাদের জিনদের রাজ্যে আপনাকে আহলান সাহালান মারহাবান তয়্যিবান। ও হুজুর, আপনাকে এই জায়গায় আনেছি, আপনাকে আনার কারণ কি? হুজুর ডাক দিয়ে কই জিন জাতি বলো বলো কারণ কি, কারণ কি? ডাক দিয়ে কই হুজুর, আমাদের জিনদের ভিতরে একজন মুসলমান জিন তলবে এলিম ইমানদার জিন মারা গেছে। ওই আল্লাহর আল্লাহর সৃষ্টি জিন জাতি আমরা, ওই আমাদের সন্তান মারা গেছে। ওই জিন জাতির জানাজা করার জন্য আপনাকে এই জায়গায় এনেছি। ডাক দিয়ে কই ভাইয়া, তোমাদের জিন জাতির ভিতরে তো অনেক বড় বড় আলেম, কিন্তু আমারে তোমরা ডাকলা কেন বলো না? ডাক দিয়ে কই হুজুর, এই জায়গায় আপনি যত জিন দেখতেছেন, এই জায়গার ভিতরে যদি 10,000 জিন থাকে, এর ভিতরে 8,000 জিন আপনার হাদিসের দর্শের ছাত্র। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এইবারে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, এইবার তাহলে বলো ওই যে ব্যক্তি লাঠি লইয়া ওই খাটিয়ার সামনে কাঁদতেছে, ওইটাকে বলতেছে ওইটা ওই তলবে এলিমের বাবা, বলতেছে ওই যে ব্যক্তিকে দেখতেছেন ওই ব্যক্তির বড় ইচ্ছা নিজের সন্তানের জানাজা আপনার হাতে করবে। ডাক দিয়ে কই কারণ কি? ডাক দিয়ে কই হুজুর, ওই ব্যক্তির যতগুলো সন্তান, সমস্ত সন্তান হইল আপনার ক্লাসের দর্শের ছাত্র, এই সন্তানও আপনার দর্শের ছাত্র। কিন্তু হুজুর আমি আর কি বলবো, এই বাচ্চাটা গত রাত্রে মারা গেছে, এইবার হুজুর আপনি জানাজা করতে হবে। হুজুর ডাক দিয়ে কই বাবা গো, আমি জানাজা করব, তোমরা জলদি করে দাঁড়ায় দাও। জিন জাতির যখন দাঁড়ায় গেছে, আর বন্ধু আর একজন জিন এসে ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে একটা মাসালা জানতে চাই। ডাক দিয়ে কই কি মাসালা বলেন না ভাই, বলেন তো দেখি। ইসলামের হুকুমত হইল, ইসলামের আইন হইল, যদি কেউ যদি কারে মেরে ফেলে তাইলে তার শাস্তি কি হবে? এইবারে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, কেউ যদি কাউরে মারে, কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। আর বগুড়াবাসী আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি গো, যদিও বাদান্নে আমার একটু ক্লান্তি ভাব লাগতেছে, সেই ঢাকা থেকে বাদান্নে আমার অনেক জার্নি করে এসেছি, কিন্তু বাদান আপনাদেরকে দেখার পরে আমি গুনাহগারের কলিজা ঠান্ডা হয়ে গেল। ও বাদান, এইবার আল্লাহর বান্দা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই জিন জাতি, কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, জীবনের বদলে জীবন। ডাক দিয়ে কই হুজুর গত রাত্রিতে আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছেন তখন আপনার ঘরের মধ্যে একটা সাপ ঢুকেছিল। ডাক দিয়ে কই হ্যাঁ, আপনি কি ওই সাপটাকে আপনি মেরেছেন? হুজুর ডাক দিয়ে কই হ্যাঁ। বলো তোমরা জানলা কেমন করে? ডাক দিয়ে কই হুজুর আপনি তো সাপ মারেন নাই, আপনি এই বুড়ো জিনের সন্তান, এই সন্তানকে আপনি মেরেছেন। এখন বলেন কি হবে, কি হবে? আর বন্ধু
শাহ অলিউল্লাহ ডাক দিয়ে কই জিন জাতি তোমরা শুনে না, আমি অনেক বড় গুনাহ করছি, আমি অনেক বড় গুনাহ করছি, আমি এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে যাই, আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। এইবারে জিন জাতিকে ডাক দিয়ে কই জিন জাতি কেসাসের নিয়ম হইল হত্যার বদলে হত্যা, কল্লার বদলে কল্লা, তোমরা জলদি করে আমার বিচার করো। ডাক দিয়ে কই হুজুর আপনি এত বড় আলিম, আপনার বিচার আমরা কেমনে করে করব? ডাক দিয়ে কই জিন জাতি শুনে না, হাসরের ময়দানে যাদের বিচার হবে ওরা আল্লাহর জাহান্নামে যাবে, আর দুনিয়াতে যদি বিচার হয় আমার আল্লাহ আমারে জান্নাত দিয়া দিবে। এই কথা তখন বলছি জিনদের বাচ্চা ডাক দিয়ে কই হুজুর আপনি আমাদের দরবারের মধ্যে আসেন। এই দরবারের মধ্যে যাওয়ার পর জিনের বাচ্চা ডাক দিয়ে কই হুজুর গো একটু ওয়েট করেন, সমস্ত জিনের মন্ত্রীরা চলে এসেছে, সেনাপতিরা চলে এসেছে, দায়িত্বপ্রাপ্ত লোকেরা যখন চলে এসেছে একজন আরেকজনের ডাক দিয়ে কই তাইলে হুজুরকে হত্যা করতে হবে। হুজুর ডাক দিয়ে কই তোমাদের হত্যা করতে হবে না, আমাকে কিছুই করতে হবে না, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেখলবি আমি আমার নিজের জীবন নিজে দিয়ে দিব, তাও আল্লাহর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু এই কথা যখন শুনেছে জিন জিনদের বাচ্চা ডুকরি ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ জিন্দেগিতে অনেক মানব জাতি দেখেছি, কিন্তু এইটা কেমন মানব জাতি তুমি আল্লাহ বানাইছো। হঠাৎ করে আরেকজন বৈবিধ্য জিন নবীজির সাহাবী জিন, ওই সাহাবী জিন দাঁড়ায় ডাক দিয়ে কই না না তোমরা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীকে মারতে পারবা না। আমি নবীজির মুখে শুনেছি যদি কোনো মানব জাতি ভুল করে জিন জাতিকে মেরে ফেলে এইটার দায় এইটার ভার কোনো মানব জাতি নিবে না, কারণ মানুষ তো কোনোদিন ইচ্ছা করিয়া কোনো জিনকে মারতে পারে না। গত রাত্রিতে তোমার সন্তান হুজুরের কামরায় গেছে, তোমার সন্তান তো জিনদের রূপ ধরিয়া যাইতে পারতো, বড় কিছু জিনিসের রূপ রূপটা ধরিয়া যাইতে পারতো, কিন্তু সাপের রূপটা ধরিয়া কেন গেছে? এই জন্য হুজুর ভয়ে ওই তোমার সন্তানকে মেরেছে। তোমরা যদি এখন হুজুরকে মারো আমি যে মুহাম্মদ নবীর উম্মত, হাসরের ময়দানে ওই নবীর সুপারিশ তোমার আমার জন্য হারাম হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান জিন্দের বাচ্চা ডাক দিয়ে কই চাচাজি আপনি মুরব্বী মানুষ, আপনি নবীর জামানার জিন, আপনি নবীর হাতে হাত রেখা কালেমা পয়রা মুসলমান হয়েছেন, আপনি যেটা বলতেছেন এইটা নবীর হাদিস, এইটা কোনোদিন মিথ্যা হইতে পারে না, আমরা নবীর হাদিসের উপর আমল করব। এইবারে মৃত জিন তলবে ইলমের বাবা ডাক দিয়ে কই ও বাদশাহ শাহ অলিউল্লাহর কাছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটাই আপত্তি হইল শাহ অলিউল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মুসলমান বন্ধুরে নবীজির হাদিস মানব জাতি যদি জিন জাতিকে মেরে ফেলে এইটার দায়ী কোনো মানব জাতি হবে না, কোনো মানব জাতিকে করা হবে না। এইটা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ জানে। এরপরেও শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু আজকে মুসলমান আপনি আমি কত গুনাহের পর গুনাহের পর গুনাহের পর গুনাহ করতেছে, কিন্তু একটা বার কি নজর নেই না এই গুনাহ কইরা যদি কবরে যাও ওই কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবে তোমার আমার হাড্ডি মাংসগুলি এক জায়গায় হইয়া যাবে। এই কারণে সময় থাকতে ওই কবরের আযাব থেকে বাঁচতে আল্লাহকে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ।
হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির কর, আল্লাহর নামের জিকির কর, জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। সবাই আল্লাহ 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 বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির কর, আল্লাহর নামের জিকির কর, জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, দুইটা হাত উঁচু করেন, দুইটা হাত উঁচু করেন, বলেন তো আল্লাহু আকবার। হয় নাই বলেন আল্লাহু আকবার। এবারে পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে একটু হাত করেন তো বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। সামনের পিছনের সবাই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত না মানে এই তো আপনি আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার করলাম। এই আল্লাহু আকবারের ধ্বনিতে কি হইলো জানেন? হ্যাঁ, আচ্ছা, একটা বান্দা যখন আল্লাহু আকবার যখন কয়, নামাজে যখন দাঁড়ায় না বাদান, নামাজ পড়ে না, নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, সুবহানাল্লাহ কইবেন না? যখন রুকুতে যায় কই সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি তার চাইতে বড়, সুবহানাল্লাহ বলবেন না? যখন সিজদাতে যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তার চাইতে বড়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কই ফেরেশতারে, যেই বান্দা আমি আল্লাহকে বড় কইছে, তার থেকে বড় করছি, তার থেকে বড় কইছে, আমি আল্লাহ কি পারি ওই বান্দাকে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। বাড়ির যায় এখন চকির তলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় এই ফেরেশতারা, যে বান্দা আমি বড় থেকে, আমি আল্লাহকে বড় থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড় বানাইলো, আমি আল্লাহ কি পারি ওই বান্দারে ছোট রাখতে? আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিলাম। আমার বেইনা, এই জন্যই মালিকের নাম রহমান রহিম। মালিকের দরবারে কেউ গেলে খালি হাতে ফিরে, কথা বলেন ফিরে, কিন্তু চাওয়ার মতন চাইতে জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বেইনা, এই জন্য গুনাহের জিন্দেগি ছাড়তে হবে। গুনাহ তোমাকে দুনিয়ার মায়া ত্যাগ করায়, গুনাহ তোমাকে দুনিয়াতে বরবাদ করে, আর নেক আমলগুলো তোমার দুনিয়াটাও গড়ায়, জান্নাতটার পাশারটাও আল্লাহ তাআলা বাড়ায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আর একবার বলেন কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমান গুনাহ করি, এত গুনাহ করি, মুসলমানদের তৃপ্তি মিটে না গুনাহ করে। কিন্তু বাদান গুনাহ করতেছেন ভালো কথা, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। সিফা চিনেন আপনারা? কথা কয় না, সিফা চিনেন? সিফা চিনেন না? সিফাই গেলে বুঝতে পারবেন দুনিয়ার জিন্দেগিটা কেমন কাটাইছেন। থাকতে সময় কদর করো, চইলা গেলে পাবা। নাম শুনছেন নবীর সাহাবী হযরত আবু বকর, নাম জানেন না? কথা বলেন কি সাহাবী? জোরে বলেন কোন সাহাবী? আরেকবার বলেন কোন সাহাবী? আবু বকর একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাজারে যাবে, ইতিমধ্যে একজন 12 থেকে 13 বছরের একটা বালক সন্তান আবু বকরের পা চাপটি মেরে ধরে ডাক দিয়ে কই, হুজুর আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। হুজুর ডাক দিয়ে কই, কেন যাইতাম, কিসের জন্য যাইতাম? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ, জান্নাতি ব্যক্তি, কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা তার ওসিলায় ওই বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে আল্লাহ সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না?
এই যে মাদ্রাসা করছেন না, এই মাদ্রাসায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, এলাকায় যত ব্যবসায়িক আছে তার ব্যবসার মধ্যে আল্লাহ আসমান থেকে রহমত দেয়। এলাকায় যত কৃষক আছে চাষ করেন, আল্লাহ তাআলা আসমান থেকে জমির ফসল বাড়ায় দেয়। এলাকায় যত চাকরি আছেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার চাকরির মধ্যে বরকত দেয়। এলাকায় যত রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর আছেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা আসমান থেকে আপনার সংসারের মধ্যে বরকত দেয়। শুধু তাই নয়, এই এলাকার মানুষ যে কবরে থাকে, অনেক সময় দেখেন না মাদ্রাসার বাচ্চাগুলো শুক্রবারের দিন নিয়ে যায় কবর জিয়ারত করান না বাবা, কথা বলেন করান না? এই ছাত্ররা যেই কবরস্থানে যাবে, যেই জমিনে যায়, এমনিতেই তো ছাত্ররা যখন মাদ্রাসার বারান্দায় থেকে যখন জমিনে পা দেয়, আল্লাহর জান্নাতের ফেরেশতা। কিসের ফেরেশতা? কথা কয় না, কি ফেরেশতা? বাংলাদেশের ডক্টর ইউনূস এখন মানে প্রধান উপদেষ্টা না, কি কন? এই ডাক্তার ইউনূস যদি কোথাও যায়, লাল গালিচা বিচ্ছা দেয়, কত দাম হইবে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ হইতো, আর বেশি? কথা কয় নাকি? আর বেশি হইব? এই তো গত কয়েকদিন আগে মিজানুর রহমান আদারি সাহেব হেলিকপ্টার দিয়ে আসলো, বা 15 লাখ মানুষ, আল্লাহু আকবার। আবার ওই জায়গায় শুনলাম যে মানুষ 3 দিন 4 দিন আগের থেকে এইসব বৈশা আছে। আগে শুনতাম যে সাইদি সাহেবের ওয়াজ শোনার জন্য মানুষ 3 দিন 4 দিন আগের থেকে যাইয়া জাগালে বৈশা থাকতো। এই দুনিয়ার জমিনে আদহারি সাহেবের মাহফিলে একটা রেকর্ড হয়েছে, এমনও মানুষ 5 দিন 7 দিন আগে দেয়া বৈশা আছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা মহাব্বত কিসের কথা? মানে কোরআনের মহব্বত। কিসের মহব্বত? কোরআনের মহব্বত। তো আদহারি সাহেব যেই রাস্তা দিয়ে গেছে, ওই যে গালিচা বিছানো ছিল, ওর দাম 5 লাখ, 7 লাখ, 10 লাখ, এর বেশি আমি কথা কয় নাকি? কিন্তু মাদ্রাসার তলবে ইলম যখন জমিনে পা দেয়, আল্লাহর জান্নাতের নূরের ফেরেশতারা তার পাখাটা মাদ্রাসার তলবে ইলমদের ছাত্র পায়ের নিচে বিছিয়ে দেয়। আপনাদের কপাল কত ভালো যে আপনাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে একটা দিনে প্রতিষ্ঠান বানাইছেন, যেই জায়গার ভিতরে এতিম সন্তানগুলো আপনার টাকায় খায়, আপনার টাকায় পড়ে। শুধু পড়ে না, এই পড়াটা আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে একটা ছাত্র হাফেজ হয়ে যাবে সারা বছর, ও এখানে হাফেজ হওয়ার পর আর পড়তো না, মানে অন্য জায়গায় পড়বে। ও যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, ওর মাধ্যমে যত আলেম হবে, যত হাফেজ হবে, আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামার নেকি এই এলাকার মানুষের কবরে পাঠায় দিবে। এলিম তো এমন করে সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা যায়। এলিম তো এমন নয়, ধরেন ভাই 20 টাকা দিলাম, মানে 20 টাকা চানাচুর দেন, খাইলেন আর পায়খানাত গেলেন আর বসলেন আর বাইর হয়ে গেল। এলিম এইটা না, এলিম সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলে না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি বুঝতে পেরেছি তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা, চলো যাই তোমার সঙ্গে। আবু বকর যায়, এরপরে ওই বাচ্চা সামনে যায়, আবু বকর পিছনে, আবু বকরের সঙ্গে নবীর সাহাবীরাও যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাড়ি যখন পাবে বাপ, বাড়ির ভিতর থেকে ছোট্ট বাচ্চা মহিলার আওয়াজে ডাক দিয়ে কয়, আম্মা গো, ও মা, আজ থেকে কে কারে আমি আব্বা কইয়া ডাকবো, কে আমারে আদর করব, কে আমারে জড়াইয়া ধরবো, ও মা, আজ থেকে আমারে কে আমারে জিনিস কিনিয়া দিব। এই কথাটা ওই বাচ্চার কানে যখন শুনছে, ওই বাচ্চাটা মরুভূমির বালিতে গড়াইয়া 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 কাঁদতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি এমন করে কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন নাই? ওই তো ঘরের ভিতরে আমার বোন আব্বা আব্বা কইয়া কান্দে। ও গো হুজুর, আমার মনে হয় এই দুনিয়া থেকে আমি এতিম হইয়া গেলাম গো হুজুর। আজ থেকে আমি কারে আব্বা কইয়া ডাকবো? কে আমারে আদর করবে, কে আমারে মোহাব্বত করবে, কে আমারে ভালোবাসবে? হযরত আবু বকর মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কই, বাবা গো, যে সন্তানের দুনিয়ার জমিনে মা নাই, যে সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান আর জমিনের মালিক, তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি,
এই জায়গায় অনেক উলামা তলবা আম পাবলিক থাকতে পারেন। আপনারা যদি এতিম কোনো সন্তানকে পান, এতিম সন্তানের সঙ্গে আপনার জোরে কথা বলবেন না, এতিম সন্তানকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ এই জায়গায় অনেকে আছেন জানি না কার জানি বাবা নাই। এরে যুবক, তোমার যেমন বাবা নেই আমার নবীরও বাবা ছিল না, তোমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না। আমার নবী নাক দিয়ে কই সাহাবী, আমার উম্মত গুলোকে জানা দিবা, উম্মত যাতে এতিমদের সঙ্গে ভালো আচরণ করে, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করে, এতিমদের কাছ থেকে যেন দোয়া নেয়। কারণ এতিমরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আসমানের মালিক আল্লাহ কোনোদিন চুপ করে থাকে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি ঘরের মধ্যে যাও, তোমার মা বাবাকে বলে, মানে তোমার মাকে বলে দাও তোমার বাবার লাশটা একটু আমরা বাহিরে নিমো, আমরা গোসল করাবো, কাফনের কাপড় পরায়া দিমো, আমরা জানাজা করবো। এরে বন্ধু, এরে বাইরা, লাশটা বাহির করার পর গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়া খাটেতে উঠাইছে। হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হইয়া গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল হযরত আবু বকর তিনবার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। কথা বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? এরা বন্ধু, পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই হুজুর গো, আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন বলেন না? ডাক দিয়ে কই বাবা গো, আমি যখন প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক কাফনের তলে ঠিক পায়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি আবু বকরকে ভয় লেগে গেছে। এবার যখন দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক কোমর অথবা মান্দার এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই ব্যক্তির বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সাহাবী ডাক দিয়ে কই হুজুর, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু চেক করতে যাই। ও বাদান, হযরত আবু বকর যখন অনুমতি দিয়ে দিল, এইবারে দুইজন সাহাবী মিলিয়া আবু বকরের ওই ব্যক্তির যখন কাফনের কাপড় যখন চেক করতে যাবে, কাফনের কাপড়ের মোড়াটা যখন সামান্য একটু খুলছে, একটু ফাঁক যখন হয়ে গেছে, ওই কাফনের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সরপ এক টুকরা গোশত নিয়া ওই মৃত ব্যক্তির বুকে, এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নেই, মা বাবা মারা গেছে, মা বাবার বুকের উপরে সাপ এইরকম কইরা দাঁড়ায় আছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের বুকের উপরে এমন কইরা সাপ দাঁড়ায় আছে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। সাহাবীরা কান্দি, দুইটা সন্তানও কান্দি। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই তোমরা একটু কান্না বন্ধ করো। এইবার হযরত আবু বকর হাঁটি হাঁটি পা করিয়া এক পা দুই পা করিয়া সামনের দিকে যায়। ডাক দিয়ে কই সরপরে আল্লাহর রাস্তে তুমি একটু জিকির করা বন্ধ করো, বলো তো দেখি তোমার পরিচয় কি? সরপ ডাক দিয়ে কই নবীর সাহাবী, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি, আপনি আমার মায়ের নবী, জয়ের নবী, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল আবু বকর। মুসলমান বন্ধুরি, আবু বকর ডাক দিয়ে কই সরপ, তুই তাকে কেন আইছস বল রে? সরপ ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমি এই জায়গায় একা আসি নাই,
এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, কোথায় না কোথাও একটা পেঁচ লাইগা গেছে। এইবারে আবু বকর যুবক সন্তানকে ডাক দিয়ে কই বাবা তোমার মা কই বলো না। এইবার ঘরের মধ্যে যাইয়া ওই মৃত ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে কই বোন গো, স্বামীর সবচেয়ে গোপন খবর জানে স্ত্রী। অগোপন তোমার কাছে বলতেছি, তোমার স্বামীর কি এমন কোন গুনাহের লিস্টি তোমার কাছে আছে, অথবা তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? মহিলা ডাক দিয়ে কই হুজুর, আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়া বলি, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কথা বলে না। আমার ভাইরা, আমার বন্ধুগুলি স্ত্রী ডাক দেখো, ও হুজুর, আমার স্বামী যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি আমার সঙ্গে একদিনও জোরে কথা কয় না। সুবহানাল্লাহ কইবেন না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দিয়ে কই বাবা গো, তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই হুজুর গো, হ্যাঁ আমার দাদা দাদি জিন্দা আছে। ডাক দিয়ে কই 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 পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আবু বকরকে ডাক দিয়ে, আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই ওরে আবু বকর, আমার সন্তান কি এমন গুনাহের কাজ করেছে এই জন্য আল্লাহ তাআলা তার ফল দুনিয়াতেই দিতেছে। ও আবু বকর, এই মানে এই কষ্ট দেখিয়া আমি মা আমি বাবা কি সহ্য করতে পারি? এরা বগুড়ার বাবাজিরা রে, সন্তান যতই খারাপ হোক, সন্তান লুচ্চা হোক, ডাকাত হোক, চোর হোক, বাটপার হোক, সন্তান নেশাখোর হোক না কেন, ওই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই ওই মা বাবা চুপ করে বসে থাকতে পারে। আবু বকর ডাক দিয়ে কই চাচা, ও চাচি, তোমরা দুজন মিলিয়া তোমার সন্তানকে মাফ করিয়া দাও। ডাক দিয়ে কই বাবা, আমরা মা বাবা তো আমার সন্তানকে মাফ করবো না তে কি করব? ডাক দিয়ে কই চাচা চাচি, আপনারা বলেন তো দেখি, আপনাদের সন্তান আপনাদের সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করেছে? মার বাবা ডাক দিয়ে কই আবু বকর, আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে ওই দিন থেকে আমার সন্তান আমরা মা বাবার সঙ্গে কোনোদিন উচ্চ স্বরে কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এরপরও মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর, যদি আমাদের অজান্তেও আমাদের সন্তান আমাদের সঙ্গে যদি কোনো খারাপ কাজ করে থাকে, যদি আমাদের মা বাবার হকটা যদি নষ্ট কইরা ফেলে, আরে আবু বকর, আমরা মার বাবা কি পারি সন্তান কষ্টে থাকতে? আমরা মা আর বাবা সন্তানকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, মা বাবা যে সন্তানের উপর খুশি ওই সন্তানের উপর আল্লাহ খুশি। আর আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে না, মা বাবা যদি যে সন্তানের উপরে খুশি হইয়া যাবে আমি আল্লাহর জান্নাত ওই সন্তানের জন্য খুলে যাবে। আর মা বাবা যদি কোনো সন্তানের উপর নারাজ হইয়া যায় আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হইয়া যাবে। কারণ হইল আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতা
বান্দার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো, আমি আল্লাহর নির্দেশ। আর এই নির্দেশ যে বান্দা বান্দি পালন করবে আমি আল্লাহ দুনিয়াতে সব দিব, অর্থ দিব, সম্মান দিব, ইজ্জত দিব। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা শুনে নাও, দুনিয়াতে যদি কোনো সন্তান মা আর বাবাকে খুশি করতে পারে, মা আর বাবাকে ভালোবাসতে পারে, হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, আমি নবী উম্মত বলিয়া ডাক দিম, আমি নবী উম্মত বলিয়া যখন ডাক দিম, আমি নবী যখন উম্মত কইরা দাবি করব, আমার আল্লাহ তারে জান্নাতে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবীজি আমি রাইহানের দিকে লোক করিয়া ডাক দিয়ে যদি কয় আল্লাহ এই রাইহান আমার উম্মত না, ওই দিন আমি আবু রাইহানের কিছুই করার নাই। আল্লাহ বলবে ফেরেশতারা রে দাঁড়ায় আসস কা, জলদি করে কোপান শুরু কর ও বাজার। আর ওই হাসরের ময়দানে আমার নবী যদি একজন রিকশাওয়ালা ভ্যানওয়ালাকে যদি কয় আল্লাহ এই বান্দা বান্দি আমি নবীর উম্মত, আমার আল্লাহ মানে আমার নবী যখন হাতটা দিয়া দেখা দিবে, আল্লাহ বলবে ফেরেশতারা রে আমার নবী দারে উম্মত বইলা দাবি করছে, যা যা দেরি করিস না, জলদি কইরা উম্মত রে জান্নাতে ঢুকায়া দে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, ওই মার কে তুই ভালোবাসস না, ওই বাপরে কি তুই ভালোবাসস না, ওই মা বাবার কথা কোন যুবক তুই শোনস না, ওই মার কথা কোন মুরব্বী আপনি শোনেন না। বাজান রে আমার নবী ডাক দিয়ে কই তো উম্মত শুনে নাও, এই দুনিয়ার জমিনে আমি নবীর যদি মা জিন্দা থাকতো, আমি নবীর যদি বাবা জিন্দা থাকতো, আমি নবীর মা বাবার দুইটা পা আমি কোনোদিন আমার কাঁধ থেকে নামাইতাম না। আল্লাহ নবীর কাছে যখন সাহাবায়ে কেরামরা যখন বলতো নবী গো আপনি একটু আমাদের জন্য দোয়া করে, নবীজি ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমার মা বাবা কি জিন্দা নাই? ডাক দিয়ে কই আছে। ডাক দিয়ে কই সাহাবীরা রে তুমি তোমার মায়ের কাছে যাইয়া দোয়া নাও, আমি নবীর আগে মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, এই ময়দানে অনেক ব্যবসায়িক থাকতে পারে, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অনেক কৃষক থাকতে পারে, অনেক যুবক ভাইরা থাকতে পারো। আমরা অনেক সময় উলামায়ে কেরামদের কাছে যে বলি হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমার চাকরির মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমার সন্তানকে আর্মি বানাই, পুলিশ বানাই, বিডিআর বানাই। অনেক যুবক ভাইরা আমাদের কাছে ফেসবুক, ইন্টারনেটে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন দিয়ে বলেন হুজুর দোয়া করবেন আল্লাহ যাতে আমার বিশেষ ক্যাডার বানায়, আল্লাহ যাতে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। আরে বন্ধু, আমরা আলেমরা দোয়া করলে দোয়াই আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝাইলে বুঝবেন, বোঝানোর কোনো ভাষা আমার কাছে না, এই তো কোরআন আমার কাছে আছে, এই কোরআনটা মাথায় নিয়ে বলি এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত তোলে, আমার মালিক আমার আল্লাহ ওই মা বাবার হাত কোনোদিন খালি কইরা ফেরত দেয় না। বগুড়ার যুবক বন্ধু, তুই আর্মি হইবি, পুলিশ হইবি, বিডিআর হইবি, র্যাব হইবি,
নন্দীগ্রামের এমপি হইবি, মন্ত্রী হইবি, চেয়ারম্যান হইবি, মেম্বার হইবি। আমি আবু রাইহান বলতেছি, রাত্রিবেলা বাড়িতে যাবি, মা বাবার কাছে মাপ চাইবি, মা বাবার খেদমত করবি। ওই মা বাবা একটা বার আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আমার সন্তানকে তুমি দাও গো আল্লাহ, আর্মি বানাও, পুলিশ বানাও। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। মুসলমান বন্ধুরে, ওই মারে মোহাব্বত করবি, ওই মায়ের কাছে দোয়া নিবি। এই দুনিয়ার জমিনে মা বাবা যার নাই রে, সে বোঝে মা বাবা কত দামি সম্পদ। মা বাবা যার নাই রে, এর মতন এতিমের মতন অসহায় কেউ নাই রে বাবা। মা বাপ যার আছে, যেই দিন মরিয়া যাইবে ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইছো। থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। আর মা বাবা যতদিন জিন্দা থাকবে ওই মা বাবার খেদমত করবা, মা বাবারে মোহাব্বত করবা, ভালোবাসবা। কারণ মা বাবার কাছে দোয়া চাইলে আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। আর যুবক, মোবাইল থাকলে রেকর্ড করে না দেখেন বাজান, মা বাবার দোয়া দে কবুল, 100% কবুল। বাস্তব একটা ওয়াজ আমি আপনাদেরকে করে দিয়ে দা। আমাদের উত্তরবঙ্গের একটি জেলার ঘটনা, নাম আমি নিব না, নামটা নিলে চিনে ফেলবে, এই কারণে নামটা আমি গোপন করলাম, হজব করে ফেললাম। দুইটি সন্তান, গরিব পরিবার, মাও গরিব বাবাও গরিব, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরায়। কিন্তু দুইটি সন্তান মা বাবার এতই পাগল, মা আর বাবা 5 ওয়াক্ত নামাজের ভিতরে বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তানরে তুমি ধনী বানাইও, আমার সন্তানরে তুমি ধনী বানাইও। আমার আল্লাহ দোয়া কবুল করছে। দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানের বিদেশ যাওয়ার সমস্ত কিছু রেডি হইয়া গেছে। মা আর বাবা দেখরে কত দামি সম্পদ এই দুনিয়ার জমিনে। বন্ধু বলো, বান্ধবী বলো, ভাই বলো, বোন বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আর বন্ধু, মা আর বাবা নিজের বাড়ি বিক্রয় করছে, সবকিছু বিক্রয় করছে, এরপরও কিছু টাকা শর্ট আছে। বাবা চিন্তা করতেছে টাকা কোথা থেকে ম্যানেজ করব। বাবা রাত্রিবেলা ঘুমায় না। রাত্রি যখন গভীর হইছি, জনম দুঃখিনী মা কোথা থেকে যেন এক মুঠো স্বর্ণ আনিয়া স্বামীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, স্বামী তুমি এই স্বর্ণটা বিক্রয় করবা, যা টাকা লাগে আমার সন্তানকে দিয়ে বিদেশে পাঠাইবা। আর বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী রে, তোমার এই স্বর্ণগুলো তোমার বাবা তোমারে দিছে গো বিবি, তুমি এই স্বর্ণ যদি বিক্রয় করো আবার কোথায় পাবা? ডাক দিয়ে কই, প্রাণের স্বামী আমার সন্তান বিদেশে যাবে, কোটি কোটি টাকার মালিক আমার সন্তান হবে। আমার সন্তান আমার জন্য এর চাইতেও দামি দামি গয়না কিনবে। এরা দেখ দেখ দেখ, মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করছে। সন্তান যেই দিন থেকে বিদেশে গেছে, 1 বছর 2 বছরের ভিতরে সন্তানকে আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানায়া দিছে। কিন্তু বন্ধু, সন্তান যে মায়ের পাগল ছিল, সকাল দুপুর সন্ধ্যা দিনে 3 বার মায়ের সঙ্গে কথা না বললে শান্তি পেত না। এ বাজার এমন কইরা যখন 4টি বছর যখন অতীত হইয়া গেছে, হঠাৎ সন্তান একদিন বাড়িতে ফোন দিয়েছে। বাড়িতে ফোনটা দিয়া দেখে ভাই ফোন ধরে না, ভাবিও ফোন ধরে না, ভাইও ফোন ধরে না, কেউ ফোন ধরে না। সন্তানেরও মনটা ছটফট করে। একদিন সন্তান রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বাবা আয় রে বাবা আয়,
আর কতদিন তুই আমি মারে ছাইরা থাকবি? আমি মায়ের আর ভালো লাগে না, আইরে বেটা আয়, আমি মায়ের কেমন জানি একা একা লাগে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে মা জননী সন্তানকে যখন ঘুমের গভীরে যখন ডাক্তার দিয়েছে, এইবারে সন্তান ঘুম থেকে উঠিয়া সন্তান সমস্ত কাগজপত্র রেডি করিয়া, ও বন্ধু সন্তান দেশের পথে আসবে, ইতিমধ্যে বাবার ফোনে কল ঢুকেছে। ডাক দিয়ে কই, বাবা গো আমি আগামীকাল বাড়িতে আসব। বাবার ভাই দুজন মিলিয়া গাড়ি একটা লইয়া ঢাকা এয়ারপোর্টে গেছে। সন্তান প্লেন থেকে নামার পরে ডাইরেক্ট গাড়ির ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই, আব্বু আমার মা কই, আমার মা কই? বাবা কিছু বলে না, ডাক দিয়ে কই, বেটা রে তোর মা বাড়িতে আছে, জলদি কইরা চল রে বেটা, জলদি কইরা চল। এই কথা যখন বলছে, সন্তান গাড়ির মধ্যে উঠিয়া ডাক দিয়ে কই, আব্বু গো এতদিন তোমাদেরকে ফোন দে, তোমরা কেন ফোন ধরো না গো বাবা? বাপ কোনো কথা বলে না। ভাইরে ডাক দিয়ে কই, ভাইয়া তোমারে ফোন দিই, তুমি কেন ফোনটা ধরো না? ভাইও কোনো কথা বলে না। ডাক দিয়ে কই, বেটা এগুলো কথা বলার দরকার নাই, আগে বাড়িতে চলো, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। গাড়ি চলতেছে, সন্তান গাড়ির ভিতরে একটা ব্যাগ খুলিয়া ব্যাগের ভিতরে থাইকা দামি দামি গয়না বাহির করছে, দামি দামি হাতের বালা, দামি দামি চুড়ি, দামি দামি কানের দুল বাহির করছে। আর ডাক দিয়ে কই, আব্বু আজকে আমি আমার মারে নিজ হাতে এই মালাটা পরাইয়া দিব, আমি আমার মারে নিজ হাতে এই হাতের বালাটা পরাইয়া দিব। আমার মা আমার জন্য নিজের গয়না পর্যন্ত বিক্রি করছে। বাবা ডাক দিয়ে কই, আল্লাহ আমি বাবা কেমনি কইরা কমু, তোর মা দুনিয়ার জমিনে নেই। সন্তান যখন বাড়ির দরজায় আসা গাড়ি যখন থামছে, সন্তান স্বর্ণের ব্যাগটা লইয়া ডাইরেক্ট দৌড় দিছে ঘরের ভিতরে। মা ও মা, এই যে দেখ রে মা, দেখ আজকে তোর সন্তান তোর কুলে আইছে রে মা। সন্তান ডাক দিয়ে কই, মা এই যে টাকা রে মা, তোর সন্তান আজকে তোর কুলে আইছে। মা কোনো কথা কই না। সন্তান রান্না করে গেছে, ডাক দে মা, মায়ের কোনো আওয়াজ নেই। সন্তান টিউবওয়েলের পারে গেছে, ডাক দিয়ে কই, মা, মা কোনো আওয়াজ দেয় না। সন্তান এক ঘর, দুই ঘর, তিন ঘর খুঁজতেছে, মা মা করে চিল্লাইতেছে, মা ডাকের মধ্যে সাড়া দেয় না। সন্তান মায়ের ঘরে যাইয়া ডাক দিয়ে কই, মা তুমি কি আমার উপরে রাগ করছো? মা ও মা, জীবনে কোনো দিন তোরে ছাড়া যাবো না রে মা। মা কথা কস না কেন মা? একটা বার আমার সামনে 4টা বছর হইল হাতটা দিয়া তুরি আমি ধরি নেই। এলাকার সমস্ত মুরব্বীরা এসে হাজির হয়েছে। ডাক দিয়ে কই, বেটা তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। ডাক দিয়ে কই, চাচা না না কোনো কথা এখন বলবো না, আগে আমি আমার মায়ের দেখবো। আমার মায়ের না দেখে পর্যন্ত আমি পাগলের কুড়িদা ঠান্ডা হবে না। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা দাঁড়া। ডাক দিয়ে কই, চাচা না না আমি আমার মারে দেখবো গো চাচা। সন্তান নজর করিয়া দেখে ঘরের দুয়ারে বাবা ডুকরে ডুকরে কাঁদে। সন্তান ডাক দিয়ে কই, বাবা বাড়ির ভিতরে সমস্ত গরু খুঁজলাম, আমার মায়ের তো আমি পাইলাম না। বাপ কোনো কথা কই না। সন্তান ডাক দিয়ে কই, আব্বা গো করে, আব্বা গো
আমার মা কই, আমার মা কই। বাপ খালি কান্দি, সন্তান নজর করিয়া দেখে ভাই আগুনের মধ্যে ঘোরাঘুরি দিয়া কান্দে। ভাইয়ের কাঁধে বাইরে ডাক দিয়ে কই, বাইরে এমন কইরা কেন কান্দছ রে ভাই, তোর কি হয়েছে? সত্যি করে কো ভাই, আমার মা কই, আমার মা কই। বাইরে আমার মা অনেক দূর চইলা গেছে। আমার মা জীবনে কোনদিন, আমার মা আর কোনদিন ফিরে আসবে না। ডাক দিয়ে কই, বাইরে তুই কি শুনাইলি রে ভাইয়া? কই দিন রাত্রি স্বপ্নে দেখলাম আমার মা আমার কেমন জানি হাত দিয়ে ডাক দেয়। কই কই রে ভাই, কই আমার মায়ের খবর কই? জলদি করে লই আসো। মায়ের কবরের পাশে যাইয়া কবরের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে কই, মা গো, এই যে দেখ রে মা, দেখ তোর সন্তান বিদেশ থেকে তোর কাছে এসে রে মা। মা তো কত কথা হয় না। সন্তান ব্যাগ থেকে স্বর্ণ বাইর কইরা ডাক দিয়ে কই, মা গো, এই যে দেখ তোর জন্য কত দামি দামি গয়না কিনছি। একদিন তুই তোর গয়না বেচে আমার বিদেশ পাঠাইছিস রে মা। আজকে তোর জন্য কত দামি দামি গয়না কিনছি রে মা। একটা বারুন রে মায়ুর, আমি সন্তান হইয়া তোরে এই গয়নাটা পরে দেব। এলাকার মানুষ কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে। কেমন জনম দুঃখিনী মা দেখার দুনিয়া থেকে চইলা গেছে। কার বাপ যে দুনিয়া থেকে চইলা গেছি। একদিন তুই আর আমিও তো ছোট্ট ছিলাম রে বাবা। ওই মা বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আর আমি কান্না করছি। মা ওই দিন ফজর পরে নাই, জহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই। এমন দিন গেছে তোমার আমার নিউমোনিয়া, পাতলা পায়খানা, এই বগুড়া দিয়া মেডিকেলে ভর্তি ছিলাম বাবা। ওষুধ কেনার জন্য মানুষের কাছ থেকে সুদের উপরে টাকা নিছে। মানুষের কাছে খারাপ কাজ করেছে। বন্ধু, এমন সময় গেছি বাবা মসজিদে যাবে নামাজের জন্য। তুই আমি বাবার কোলে প্রস্তাব করছি, না পাকির কারণে বাবা ওই দিন নামাজ পড়ে নেই। এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান নামে চলতে হবে। আমি জানি না রে এই ময়দান থেকে কার মা কার বাবা বাঁকা পথের প্রতি গুইয়া কবরে গেছি। ওই মায়ের জন্য, বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কে বাড়িতে যাইবা, 2 হাত উঁচু করিয়া আল্লাহরে দেখা। আল্লাহ ডাকতে না বললা, আল্লাহ চিৎকার কইরা ডাকতে দে বললা, আল্লাহ আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নিকর সন্তান হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। ওগো মালিক, নিকর সন্তানদের এই হাত তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একবার বলে আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবারে হযরত আবু বকর সাপের কাছে এসে দাঁড়াইছে। ডাক দিয়ে কইসর পরে এইবার বলো বলো সমস্যা যেহেতু হয়েছে, কারণ ধরা পড়ে না। ডাক দিয়ে কই, আবু বকর তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো না। আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ এই
বান্দা কি এমন গুনাহ করেছে যার কারণে দুনিয়াতে পাপের প্রায়শ্চিত্ত আদাব শুরু করেছো। আসমান থেকে গায়বী আওয়াজে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত বেশি আসলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবু বকর ডাক দিয়ে কই আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ আরেকবার একটা আয়াত আসমান থেকে গায়বী আওয়াজে ভেসে আসলো, ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ইলা যিকরিল্লাহ। আরে বন্ধু হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ আমি বুঝা গেছি রে মালিক, এই ব্যক্তির দুনিয়ার জমিনে কোনো না কোনো একদিন আল্লাহ তোমার ফরজ ইবাদতের ভিতরে ঘাটতি করছে আল্লাহ। হ্যাঁ বন্ধু, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে সমস্যা তো হয়েছে, সমাধান আসেনি। ডাক দিয়ে কই হ্যাঁ সমাধান তো আছে, এই সমাধানটা কেমনে হবে? ডাক দিয়ে কই আবু বকর এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান থাকি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে বলো। এইবারে হযরত আবু বকর ওই যুবককে ডাক দিয়ে কই বাবা গো তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো? ডাক দিয়ে কই হুজুর আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের দুর্লভ হয়ে যাবে। বর্তমান আমার সমাজের ভিতরে এমন মুসলমান আপনি আমি আছি, সূরা ফাতিহা তো দূরের কথা, বাদাম সূরা ইখলাস পড়তে পারি না, সূরা নাস পড়তে পারি না, দোয়া কুনুত পড়তে পারি না, আত্তাহিয়াতু পর্যন্ত বলতে পারি না, দোয়া মাসুরা পড়তে পারি না, কিন্তু নিজেকে মুসলমান বইলা দাবি করি। আর ছোট্ট সন্তান ডাক দিয়ে কই আবু বকর আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখবে। ডাক দিয়ে কই বেটা তুমি কোরআন পড়ো। এই সন্তান যখন কোরআন পড়বি, ছোট্ট কন্যা সন্তান ডাক দিয়ে কই ভাইয়া তুমি কি আব্বারে একাই ভালোবাসো? আমি কি বাসি না? আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই বাইরি তুই কি একাই আব্বারে ভালোবাসোস? আমি কি আব্বারে ভালোবাসি না? তোর গায়ে তো যেই বাবার রক্ত, আমার গায়ে তো একই বাবার রক্ত। আইরে ভাইয়া আমরা ভাই আর বোন মিলিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। মুসলমান ভাইরা বলেন তো দেখি এই কোরআনুল কারীমের নাম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? মুসলমান বন্ধুরে এই কোরআনের জন্য যদি জান দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত যদি দিতে হয়, জানমাল যদি দিতে হয়, কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দাও।